এই তীব্র ঝলসানো গরমে কিভাবে ফুরফুর মেজাজে সংসারের সমস্ত কাজ A to Z আমি সময়ের মধ্যে করে নিলাম। আর জলের বোতলগুলো এভাবে পরিষ্কার করলে একবারে নতুনের মতোই লাগে। তো অনেক বছর চলে যাবে কিন্তু বোতলগুলো আবার নতুনের মতোই মনে হবে। তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি কাছে এবং দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমিও বেশ ভালো আছি। তো সকাল সকাল ভিডিওটা স্টার্ট করে দিয়েছি। তো ঘুম থেকে উঠেছি আমি অনেকটা আগেই, খুবই সকাল সকাল উঠেছি, জানো তো 5টার সময় উঠে যাই। তো সংসারে যে কাজগুলো সেগুলো সেরে নিয়েছি, যেমন বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড়, এগুলো সব কমপ্লিট করে নিয়ে তো মেয়ে এখন টিউশনে যাবো রেডি করে দিয়েছি, ওর জন্য চা বিস্কুট করে দিয়েছি, ও খেয়ে চলে গেছে আর আমিও কিন্তু চা বিস্কুটটা খাওয়া হয়ে গেছে। তো যে চলে যাওয়ার পরে আর যে বাকি কাজ আছে সেগুলোই এখন এই যে করব। কি বলতো, দেখো বই খাতা সব নিয়ে গেছে রুটিন অনুযায়ী, তারপরে সব বই খাতা এখন বিছানাটাতে একবারে পুরো বিছানায় ছড়িয়ে ছিটিয়ে রেখেছে। তো এগুলো এখন গুছিয়ে করতে হবে। আর যেহেতু গৃহিণী আর একজন হচ্ছে দায়িত্ববান মা, মা হলে কত যে দায়িত্ব সে এখন তো ভালোভাবে আমরা বুঝতে পারছি। তো সেই জন্য দায়িত্ব হিসাবে আর মা হিসাবে সবকিছু কাজ করতে হবে। আর এই কাজগুলো কিন্তু আমাদের দায়িত্ব কিন্তু মনে হয় না, এগুলো আমরা ভালোবেসেই করেছি। তো ভালোবেসেই আমার করতে ভালো লাগে। তো তোমাদের সাথে আমার কিছু কথা আছে, তো সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখবে। তো যে সকল বন্ধুরা নতুন আজকে আমার এই ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। তো প্লিজ বন্ধুরা একটা লাইক করে পুরো ভিডিওটা কন্টিনিউ দেখবে, ভালো লাগলে চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার পরিবারের নতুন বন্ধু হয়ে থাকবে। আর যে সকল বন্ধুরা সবসময়ের জন্য আমার পাশে আছে তাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। তো জরুরি কথাটা বলছি। তো আমার এই চ্যানেলটাতে মানে ইউটিউবে থেকে আমার এই চ্যানেলটাতে কখনো কোনো ইমপ্রেশন দিচ্ছে না। তো আমি এই চ্যানেলটাতে এত ভালো মানে ভিডিওটা থেকে এতই খারাপ বানাই বলো তোমরা, ভিডিওটা বানাই কিন্তু ভিডিওতে অনুপাতে কিন্তু আমি ভিউজ পাচ্ছি না। তো ভিডিও এত কষ্ট করে বানাই, সেখানে যদি ভিউজ না হয় তাহলে মন মেজাজ ভালো লাগে বলো তো? তো অনেক বন্ধু আমাকে আবার বলেছিল যে দিদি ভাই তুমি তো এত সুন্দর ভিডিও বানাচ্ছো, তাহলে তুমি এই চ্যানেলটাতে যখন কোনো ভিউজ পাচ্ছ না তুমি আবার নতুন করে চ্যানেল খোলো, তো নতুন করে আবার চ্যানেল করে ভিডিও বানাও। তো আমি তাদের কথা শুনে আর আমি অনেক দিন থেকে ডিসাইড করে রেখেছিলাম যে আর একটা নতুন চ্যানেল খুলবো। এই চ্যানেলটাতে মানে কি বলবো, এত কম হয়ে গেছে, ইমপ্রেশন নেই। এত ভালো ভিডিও করি, কোনো কখনো ভিউজও পাই না। যারা মানে আমার থেকে যারা কম ভালো ভালো ভিডিও বানাতে পারে না তাদের কিন্তু ভিউজ অনেক পাচ্ছে। আমার ওই 10টা 20টা করে ভিউজ উঠতেই মনে হয় অনেক কষ্ট, জানো তো এরকম। তো সব কথাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমি বোতলগুলো কিভাবে পরিষ্কার করছি সেটা একবার তোমরা ভালোভাবে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। আমি না একটু গরম জল দিয়ে একটু ভিম জেল দিয়ে বোতলগুলোর মধ্যে ভরে দিয়েছিলাম, তারপরে ওই ব্রাশ ছিল না, ব্রাশ দিয়ে বোতলগুলোকে ভালো করে ঘষে ঘষে পরিষ্কার করেছি। তারপর বোতলের ওই সিপি ঢাকনাগুলো সেগুলোকেও ব্রাশ দিয়ে ঘষে ঘষে পরিষ্কার করে নিয়েছি। দেখো বোতলগুলো এখন তোমাদেরকে ধুয়ে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে, একবারে পুরো নতুনের মতো হয়ে গেছে। আর এই বোতলগুলো আমি অনেক দিন আগে নিয়েছি, মানে 4-5 বছর হয়ে গেল আমার এই বোতলগুলো ইউজ করছি। কখনো বোতলগুলো দেখে বলতে পারবে না যে এত বছরের বোতল এত সুন্দর হয়। আর আমি এই বোতলগুলোকে মাসে একবার এরকম করে ডিপ ক্লিন করে নিই যাতে বোতলগুলো পরিষ্কার থাকে। না হলে তোমরা তো দেখো প্রত্যেক ভিডিওতে আমি নর্মাল এমনি জল দিয়ে ধুয়ে নেই। তো মাসে একবার করে এরকম ডিপ ক্লিন করলে বোতলগুলো নতুনের মতোই লাগে। তো আজকে এই দেখো একটুখানি বেগুনটা পোড়াবো। তো বেগুনটা সেই জন্যই আমি তেল মাখিয়ে পুড়িয়ে নিয়েছি। আর বেগুন পোড়া খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে। আর ওইদিকে ডাল বসিয়ে দিয়েছি, তো ডাল নয় সরি, ওইদিকে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। তো ওই যে ব্রেড আছে সেটা দিয়ে একটু স্যান্ডউইচ বানাবো, আর ওইটাই হচ্ছে টিফিন হবে আজকে, জানো তো। এই তীব্র গরমের মধ্যে কিন্তু ফুরফুর মেজাজে আমাকে সংসারের সমস্ত কাজগুলো করে নিতে হয়। তো একজন গৃহিণী হিসেবে, তো একজন দায়িত্ববান গৃহিণী হিসেবে সংসারের সমস্ত কাজ কিন্তু স্মার্টলি খুব তাড়াতাড়ি করে নিতে হবে। আর গরমের সময় যত তাড়াতাড়ি কাজগুলো সেরে নিতে পারবে ততই তো আমাদের ভালো, তাই না? গিয়ে একটুখানি রেস্ট করতে পারবো। তো আমি তো তাই ভাবি, সেই জন্য ঝটপট করে কাজগুলো করার চেষ্টা করি। তো তাই তোমাদেরকে আমি বলছিলাম আমার ওই কথাটা, জরুরি কথা বলতে আমি একটা নতুন চ্যানেল খুলেছি।
তো সেই চ্যানেলটার লিংক তোমাদেরকে আমি এই ভিডিও ডেসক্রিপশনের লিংকটা দিয়ে দেবো। তো তোমরা সেই চ্যানেলে গিয়ে আমাকে একটুখানি ভালোবাসা দিয়ে আসো। তা আশা করছি সেই চ্যানেলটাতে হয়তো গ্রো হতে পারে। তো এই চ্যানেলটাতে এত কষ্ট করে ভিডিও বানাই, কখনো কোনো ভিউজ না যদি আসে তাহলে তো কষ্টই হয়। আর ইউটিউব মনে হয় আমাকে তজ্জপুত্র করে দিয়েছে জানি না। আর এই চ্যানেলটাতে একটুখানি অনেক রকমের শর্ট লং সব লাইভ সবকিছু রয়েছে। আর সবকিছু মিলেই আমি হয়তো এত সাবস্ক্রাইব পেয়েছি। কিন্তু আগে চ্যানেলটাতে আমার খুব ভালো ছিল, ভিউজ হতো 100-150 হতো। কিন্তু এখন এই 1 বছর ধরে দেখছি একটা কোনো ভিউজ নেই জানো, মানে 100টাও ভিডিও মানে ভিউজ হচ্ছে না। তো সেই ইমপ্রেশন দেয় না, কোনো চ্যানেলটাতে কপিরাইট, কমিউনিটি গাইডলাইন স্ট্রাইক অত কিছু চলে আসছে। তো কি কারণে আসছে, আমি তো মিউজিক সব ফ্রি কপিরাইট মিউজিকগুলোই ডাউনলোড করে সেগুলোই করছি। তারপরে কারো ভিডিও আমি কখনো চুরি করে আমি করি না, আমি যা সব করি নিজের ভিডিও বানিয়ে কষ্ট করে এডিটিং করে সবকিছুই করি। কিন্তু তাও কেন এতটাই মানে কষ্ট লাগে যে ভিডিওতে ভিউজ হয় না। তো সেই জন্য বলছি বন্ধুরা, ওই চ্যানেলটাতে, আমার নতুন চ্যানেলটাতে তোমরা একটুখানি ভালোবাসা দিয়ে এসো, তাহলে আমি একটুখানি এগোতে পারবো। আর তোমাদের ভালোবাসা ছাড়া তো কখনো আমি কিছু করতে পারবো না। তাই বন্ধুরা তোমাদেরকে বলছি, আর ওই চ্যানেলটার নাম আমি বলে দিচ্ছি, সবিতা বেঙ্গলি ব্লগার। তো এই চ্যানেলটার নাম, তো ওইটা তোমরা যদি সার্চ করো হয়তো পেয়ে যাবে। আমি কিছুদিন হলো ভিডিও পোস্ট করেছি, ছেড়েছি। তো বেশি ভিডিও হয়নি, ওই 5-6টা মতো ভিডিও পোস্ট করেছি। উম, তো ওইটাতে আমার শুধু ওই কোনো শর্ট এইসব থাকবে না, শুধু ব্লগ ভিডিও আমি শেয়ার করব। তো এটাতে যেমন শর্ট লং ফানি ভিডিও সব কিছুই রয়েছে। তো সেই জন্য মনে হচ্ছে একটা মিস ক্যাটাগরি হয়ে গেছে, সেই জন্য হয়তো ইউটিউব এইটাতে আমাকে এই চ্যানেলটাতে হয়তো ইমপ্রেশন দিচ্ছে না। এটা হতে পারে আমার হয়তো কোনো ভুল হয়েছে তার জন্যে। তো চ্যানেলটাতেও না এতটা মায়া লেগে গেছে, এই জন্য চ্যানেলটা তো আমি কষ্ট করে এতদিন ধরে এতটা এগোতে পেরেছি, এটাতে মায়া লেগে গেছে এতটাই। তো এই চ্যানেলটা তো ছাড়তেও পারছি না জানো, অনেক দিন অনেক কষ্ট করেই করেছি। তো যাই হোক, তোমাদেরকে বলে দিলাম, তোমরা প্লিজ ওই চ্যানেলটাতে গিয়ে একটুখানি আমাকে সাপোর্ট করো, আমাকে ভালোবাসা দিয়ে এসো। আর এদিকে দেখো রান্নাটাও শেষ হয়ে গেছে। তো শাক ভাজা করেছিলাম, এবার ব্রেডটা বানিয়ে নিয়েছি টিফিনে। আর বানিয়েছিলাম ওই যে দই পটল। তো রান্না বান্না শেষ করেছে, গ্যাসটা মুছে এখন পরিষ্কার করে নিই। আর তোমরা তো জানো আমার কাজ বাজ কেমন, তো আমি সবসময় নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্নই পছন্দ করি। তো এই জন্য এখন রান্না বান্না শেষ করে সিম্পল রান্নাই করেছি। তো এখন গ্যাসটা মুছে পরিষ্কার করে নিচ্ছি। তো এবারে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ভালো লাগলে আমার চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে আমার মিষ্টি কমেন্ট করে আমার পরিবারের বন্ধু হয়ে থাকবে। আর এই চ্যানেলটাতে তো ভিডিও আমি তো বন্ধ করতে পারবো না, মাঝে মধ্যে হয়তো ভিডিও আসবে, লং ভিডিও আর শর্ট যেমন আসবে। তো এটাতেও থাকবে, আর ওই চ্যানেলটাতেও তোমাদেরকে আমি বলে দিলাম যে ওটা গিয়ে একটু সাপোর্ট করে আসবে। তো সবাইকে টাটা বাই, দেখা হচ্ছে আবার একটা সুন্দর নতুন ভিডিওতে। সবাই জন্য তখন ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। সবাইকে বাই।